পরদিন লিচু গাছ তলায় আবার বসল সেই বৃদ্ধা মহিলা এবং যারা দুজন গল্প করছিল তার আগের দিন। সেই বৃদ্ধা মহিলা যে নাকি নুরির মা, সে বলল, আপনি তো আপা কালকে আপনার কথা বলেছেন, আজকে আমি আমার কথা বলবো। আমার একটা মাত্র মেয়ে, নাম রেখেছিলাম শখ করে নুরি। নুরিকে আমি আদর সোহাগ দিয়ে মানুষ করছিলাম। ভেবেছিলাম এই নুরি একদিন আমাকে দেখবে। হঠাৎ করে আমার হাজবেন্ড স্ট্রোক করে মারা গেল। রাতে আমরা দুজনে শুয়েছিলাম গল্প করতে করতে। হঠাৎ মাঝরাতের দিকে সে আমাকে ডেকে তুলল, বলল আমার বুকটা খুব ধড়ফড় করছে। এই কথা বলতে বলতেই সে শুয়ে পড়ল, তারপর চলে গেল দুনিয়া ছেড়ে। আমি ভেবেছিলাম আমার অবলম্বন আমার স্বামী, সে চলে গেছে, তাতে কি, আমার মেয়ে তো আছে, এই মেয়ে আমাকে দেখবে। তারপর কত কষ্ট করে যে আপা এই মেয়েটাকে মানুষ করলাম। তারপর মেয়েটা ভালোবেসে বিয়ে করলো একজনকে, আমাকে সে জানালোই না। স্বামীকে নিয়ে এসে বলল, মা, ওকে আমি বিয়ে করেছি। আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার কি কোনো দাম নাই? একটু বলতে পারতো সে আমাকে যে কাউকে ভালোবাসে, আমি আয়োজন করে বিয়ে দিতাম। কিন্তু সে আমাকে কোনো কিছু না জানিয়ে কেন চোরের মতো পালিয়ে বিয়ে করলো? এই ব্যাপারটা আমাকে কষ্ট দিয়েছিল। তারপর নুরি চলে গিয়েছিল শ্বশুরবাড়ি। সেখানে যে এসে রীতিমতো জেলখানায় আটকে গেল। অর্থাৎ শ্বশুরবাড়ির কাজকর্ম করতে করতেই জীবন শেষ। এবং ওরা অনেক খারাপ মানুষ ছিল, আমার মেয়েকে মানসিক যন্ত্রণা দিত। নুরি মাঝে মাঝে আমার কাছে আসতো, বলতো তার দুঃখের কথা। আমি বলতাম, নুরি তুমি একটা চাকরি করো, চাকরি না করলে মুক্তি পাবে না। তারপর নুরি একটা চাকরি অবশ্য নিয়েছিল, কিন্তু সেই চাকরিটা করতে দেয়নি ওর স্বামী। বলেছিল, যদি চাকরি করো তাহলে আমাকে পাবে না। 3টি বাচ্চার মা, কী করে সামলাবে সব কিছু? তাই চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আমি মাঝে মাঝে ওদের বাসায় যেতাম, কিন্তু আমাকে ওরা সহ্যই করতো না। একদিন নুরি আমাকে বলেছিল, মা, তুমি আমার এখানে আর এসো না, আমি তোমার মুখ দেখতে চাই না। তোমাকে দেখলেই আমার সংসারে অশান্তি নামে। এই কথা শোনার পর আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠেছিল। মনের দর্পণে আমি আমাকে দেখলাম সেই আয়নায় আমার দুঃখ ভরা ছবি। তারপর নুরিকে বলেছিলাম, আসলে পৃথিবীতে কেউ কারো না, তুই আমাকে কথাটা আরও সুন্দরভাবে বলতে পারতি, এরকম কদর্যভাবে বলা উচিত হয়নি। একদিন নুরি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নুরিকে দেখতে গিয়েছিলাম, কিন্তু নুরির চেহারাটা আমাকে ওরা দেখতে দেয়নি। আমার মনে হয় ওরাই মেরে ফেলেছিল নুরিকে। ওদের অনেক টাকা পয়সা ছিল, তাই কোনো কিছু হয়নি। লাশটাকে ঠিকই তারা দাফন করতে পেরেছিল। কি কষ্ট আপা! আর আপনার নাতি নাতনিগুলো, ওদের কী অবস্থা? ওরাও আমাকে ভুল বুঝে। ওরা বলে আমি নাকি নুরির মৃত্যুর জন্য দায়ী। আমি কি করেছিলাম? সবসময় নাকি নুরির শ্বশুর বলতো, নুরির মা নুরিকে বাঁচতে দেবে না, ওই মেরে ফেলবে। আমি জানি না আমার কোথায় অপরাধ ছিল। আচ্ছা আপা, বিনা দোষে আমরা কেন দোষী হই এই দুনিয়াতে? এটা কোন ধরনের বিচার? বৃদ্ধা মহিলাটি বলল, আপা এ নিয়ে ভাববেন না, আসলে জীবনটা অনেক কষ্টের। আমরা যারা এখানে এসেছি বৃদ্ধাশ্রমে, তারাই সবাই দুঃখী, কিন্তু আমরা বলি না। গতকাল তো আমরা আনন্দের গান গেয়েছিলাম, এখন আমরা আনন্দ নিয়েই বাঁচব। আমাদের জীবন তো ফুরিয়ে যায়নি, শেষ হয়ে যায়নি। এখনও পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছি, সজীব নিঃশ্বাস। আমরা বাঁচব, অনেক সুন্দরভাবে বাঁচব। এমন সময় ওখানে আরও অনেকগুলো মানুষ জড়ো হয়ে গেল। সবাই বৃদ্ধা মহিলা, তারা বৃদ্ধাশ্রমে থাকে। তারা এসে বলল, আপনারাই শুধু গল্প করবেন, আমরা করব না? আমাদেরও তো অনেক কথা আছে। একে একে তারা বলতে লাগলো তাদের কাহিনীগুলো। তারপর নুরির মা বলল, আমরা দুঃখ নিয়ে ভাবব না, আজকেই আমরা দুঃখগুলোকে আকাশে উড়িয়ে দেব। চলুন সব দুঃখ উড়িয়ে দেই। ওরা বলল চিৎকার করে, আমরা দুঃখ উড়িয়ে দিলাম, এবং আনন্দে ভরপুর হয়ে গেল ওদের সবার মন। আমি আমার লেখা ছোট গল্প দর্পণ পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম।
আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।